আজ আমার ভাইটা নেই, ওখানে শুয়ে রয়েছে। আজ এইসব নিউজ করে কি লাভ হচ্ছে আমার ভাই নিয়ে? গাড়ি এইখানে, আমি এইখানে এরকম আদায় করছি এই জায়গা। তারপরে টাকা নিচ্ছি, পরে দেখছি গাড়ি স্টার্ট হয়ে গেল। কি রে গাড়ি স্টার্ট হলো কি? এই গাড়ি তো আমার সাথে অন্য কেউ নেই যে স্টার্ট দেবে। ওটা দেখি স্টার্ট দিয়ে টান মেরেছে, টান মারলে আমি তো গাড়ি নিয়ে চলে গেল। পরে আমি এটা ধরেছি চাইবে ধরে হচ্ছে গিয়ে আমি বলতে গাড়ি নিয়ে গেলো, সামনে কেউ আসলো না। পরে আমার পা ছেঁচড়িয়ে মনে করেন পায়ে একটু কেটেও গেছে, আমি ট্রেনে ধরে ঠেকাতে পারিনি। পরে গাড়ি ঠেকানো যায় নাকি একজনাই। পরে ট্রেনে নিয়ে চলে গেলো, একটা গাড়ি নিয়ে আর পাঁচ আসলাম। পাঁচ এসে মনে করেন যে আমরা শহর ভিতরে ঢুকেছি, এমন গাড়ি। তারপরে পরে শুনলাম যে আপনার এখানে অ্যাক্সিডেন্ট করেছে, পরে ওই লোক নাকি মারা গেছে নাকি, তা বলতে পারবো না। এইভাবে পালাম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার ভাই একদম ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া, পড়াশোনা করা, বাচ্চাদের পরিবার নিয়ে খুবই ভালো ছিল। ভাই খুবই একদম একটু সুস্থ স্বাভাবিক মানুষ যেমন থেকে আমার ভাই ঠিক তেমন ছিল। ভাই কয়েক বছর হলো খুব অসুস্থ, মানসিকভাবে এত অসুস্থ যে চিনতে পারে না। আমার সাথে একদম বাইকে করে অনেক দূর যে পথ চিনতে পারছে না কোন দিকে যাচ্ছে। একটা সুস্থ মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে গেলে আপনারা তো বুঝতে পারেন যে একটা সুস্থ মানসিকভাবে অসুস্থ হয়ে গেলে তার বাস্তবিক কোনো জ্ঞান থাকে না, যে সে কি করছে না, এটা তো বুঝতে হবে আপনাদের। আমি পাগলাখানে আমার একটা জরুরি কাজে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি যে আমার ওই ভাই মানে তার মোটরসাইকেল এই ভাই নিয়ে চলে যাচ্ছিল আর কি। যাওয়ার সময় ও আর কি পিস দৌড়িয়েছে, মোটরসাইকেল টেনে ধরে পিছন দিয়ে ধরলে ওর শেষ আসছে মোটরসাইকেলের সাথে আর কি। ওর পার নখ টুকু ছিলে গেছে। যাওয়ার পরে ও যখন মোটরসাইকেল ধরতে পারিনি, তখন আমি ওর কাছ থেকে বলতে কী হয়েছে, আমার মোটরসাইকেলটা এরকম চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তখন আমি আর কি মোটরসাইকেল ওঠো, আমি পিস টান দিছি, দিয়ে যখন সামনে ছিল মোটরসাইকেল পাইনি, তখন আমরা ফায়ার চত্বরে যে পুলিশ বক্সে গেছি, যেখানে বলছে আমাদের এরকম অ্যাপাচি মোটরসাইকেল, এই কালারের মোটরসাইকেল হারিয়ে গেছে। তা মোটরসাইকেলে আমার চাবি ছিল, ওই চাবি দেওয়া ছিল, ওই চাবির সাথে কোম্পানি আইডি কার্ড ছিল। ওই আইডি কার্ডে আর কি আপনার হচ্ছে নাম্বার ছিল। পরে নাম্বারে আর কি ফোন দিয়েছে যে মোটরসাইকেল অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার নগর বাতান ঘোষপাড়া মোড়ে। সঙ্গে সঙ্গে আমরা ওখানে চলে যাই, আমাদের মোটরসাইকেল আমাদের কাছে চলে যায়, যে দেখি যে মোটরসাইকেল ভেঙে ছিল কিছু নেই, মাইক্রোর সাথে মেরে দিয়েছে। ওর গত কয়েক বছর ধরে ওর একটা মেন্টালি সমস্যা হয়েছে, সেটা ডাক্তারের ভাষায় ওসিডি বলে, যেটার চিকিৎসা চলছে দীর্ঘদিন থেকে। এবং এটা অনেক রিপোর্ট বা মানে সব কিছু আছে, যে আজকেও ওষুধ নিতে আসছিল ওর ওয়াইফ। চিকিৎসার জন্য সেফ কাস্টডিতেও আমরা মাঝে আবেদন করে পারিবারিকভাবে 3 মাস মতো রাখছিলাম। 6 মাস আগে বের হওয়ার পরে তারপরে ও সুস্থ ছিল, পুরো 2-2.5 মাস সুস্থ ছিল। থাকার পরে আবার অসুস্থ হয়। ডাক্তার পরামর্শ দিয়েছিল রিহাব বা অন্য কোথাও রাখার। আমরা সেফ কাস্টডিতে কোর্টের মাধ্যমে আবেদন করে মানে আমাদের কাছে এখনও আবার সে ওয়ারেন্ট আছে, মানে আমরা তার চিকিৎসার জন্য বা তার ভালো হওয়ার জন্য আমরা জেলখানায় রাখার জন্য চেষ্টা করেছি। কোনো কিছু মনে করতে পারে না, এবং কোনো জিনিস দেখলে ওর নিজের মনে হয় এবং সে সেটা নিয়ে যে কোনোভাবে সে নেওয়ার চেষ্টা করে। সে